আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 227-এর জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন করে লেখো, এটা দিয়ে শুরু করব। তো প্রথম প্রশ্নে বলছে দেখো যে পর্যায়নের প্রধান মাধ্যম হলো, এর উত্তর হচ্ছে নদী। তারপরের প্রশ্ন, প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে, তো এর উত্তর হচ্ছে সেরির। এরপরের প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়, তো এর উত্তর হচ্ছে এটা গ, মানে পরের পৃষ্ঠায় রয়েছে, তো উত্তর হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। এরপরের প্রশ্ন হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো, তো এর উত্তর হচ্ছে সাইক্রোমিটার। তারপরের প্রশ্ন, এল নিনোর আবির্ভাব দেখা যায়, তো এর উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তারপরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো, তো এর উত্তর হচ্ছে বেরিং স্রোত। তারপরের প্রশ্ন, একটি ধাতব বর্জ্য হলো, তো এর উত্তর হচ্ছে সীসা। এরপরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম পর্বত হলো, তো এর উত্তর হচ্ছে কার্ডামাম। তারপরের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এর উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপরের প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত, এর উত্তর চিকমাগালুর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে, তো এর উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপরেতে শিপিং লাইন হলো, তো এটা হচ্ছে জাহাজের সংস্থা। তারপরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা, তো এর উত্তর হচ্ছে 53। তারপরের প্রশ্ন, 73F/15 মানচিত্রের RF হলো, তো এর উত্তর হচ্ছে 1:50,000। এরপরের পার্টটি হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথম প্রশ্নতে বলছে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে, তো এটা শুদ্ধ হবে। তারপরেতে উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, তো এই প্রশ্নটা অশুদ্ধ হবে উত্তর। তারপরে মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, তো এটাও অশুদ্ধ হবে। তারপরে সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তাকে সিজিকি বলে, তো এটাও অশুদ্ধ হবে। তারপরে তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, তো এটা শুদ্ধ। তারপরে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, তো এটা শুদ্ধ হবে। তারপরেতে অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, তো এটা অশুদ্ধ হবে। এর পরের পার্টটি হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্নে বলছে পলল বেজনী নদীর মধ্য গতিতে গড়ে ওঠে। তারপরে জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় আন্টার্কটিকা মহাদেশে। তারপরে ভারতের জনবন্টনের সূচক হলো জনঘনত্ব। তারপরে প্রশ্ন হচ্ছে মৌসুমি বায়ুর প্রত্যাগমন ঘটে, এটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে। তারপরে প্রশ্ন হচ্ছে মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে। তারপরে প্রশ্ন, ডিউরিকাস্ট ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। তারপরে ভাঙা টিভি একটি ইলেকট্রনিক্স ধরনের বর্জ্য বা ই ওয়েস্ট। তারপরে পার্টটি হচ্ছে একটি বা দুটি শব্দে যে কোনো প্রশ্নে 6টি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কী নামে পরিচিত, তো এর উত্তর হচ্ছে ভার্ব। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি, তো এর উত্তর হচ্ছে হুবার্ড। তারপরে প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কোন পরিবহনের মাধ্যমের সাথে জড়িত, তো এর উত্তর এটা হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত, তো এর উত্তর হচ্ছে রেল। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তো এর উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। তারপরে বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক, তো এর উত্তর হচ্ছে প্লাবন খাল। তারপরে কাশ্মীরের উপত্যকায় উর্বর পলি মাটি
কি কি নামে পরিচিত? তো এর উত্তর হচ্ছে কারেওয়া। তারপরের প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো এর উত্তর হচ্ছে দেরাদুন। তারপরের প্রশ্ন, শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? তো এর উত্তর হচ্ছে মিজোরাম। এরপরে স্তম্ভ মেলানো, তো সেল এর সঙ্গে হবে নিউ দিল্লি, পবন হংস সঙ্গে হবে আকাশপথ, উত্তর পূর্ব রেলপথের সঙ্গে হবে গোরখপুর, আর মরু অঞ্চলের ক্ষয়সীমা প্লায়া হ্রদ। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।